আজ তোমাদের সামনে দারুণ এক লোভনীয় ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছ হাঁড়ি ভরা টক জল আর গামলা ভরা আলু মাখা, আর এই সাইডে ফুচকার গাড়ি সহ বাক্স ভরা ফুচকা। চলো ইন্ট্রোটা একটু দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, দেখো রাত্রিবেলা তোমাদের দাদাভাই ঘর থেকে ডেকে এনে এখন ফুচকাওয়ালাকে দাঁড় করিয়ে এখন হচ্ছে ফুচকা খেতে বলছে। হঠাৎ করে ঠিক 9:30 পৌনে 10টা বাজে। তো ফুচকা দাদাকে বলেছি ভালো করে বেশ ফুচকাটা বেশ ভালোভাবে মাখতে, ভালোভাবে সেদ্ধ লঙ্কা তো নেই তাই না? সেদ্ধ হ্যাঁ আচ্ছা, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মাখো, ছোলা দিয়ে মটর দিয়ে সব দিয়ে ভালোভাবে মাখো। আর এইদিকে ফুচকা দাদাকেও দেখলাম ভিডিওতে আসার জন্য বেশ আগ্রহী। মাথাটা সন্ধ্যের থেকে একটু ঝিমঝিম করছিল, হঠাৎ করে তোমাদের দাদাভাই ফুচকার সামনে এনে দাঁড় করালো। আগে তো বিয়ের পর পর কোথাও ঘুরতে বেড়ালে কিছু খাই না খাই একটু ফুচকা খেয়ে অন্তত বাড়ি ঢুকতাম, জানো তো। হ্যাঁ, শুধু ফুচকা লাভার কিন্তু শুধু মেয়েরাই নয়, আমি কিন্তু এখন ছেলেদেরকেও দেখি বেশ কম্পিটিশনের সাথে কিন্তু ফুচকা খেতে। তবে ফুচকা জিনিসটা এমনই, দেখলে কিন্তু জিভে জল সবারই প্রায় চলে আসে। এরই ফাঁকে ফুচকা দাদা যে পাতাটা দিয়েছিল আমার ছেলেকে, সেই পাতার মধ্যে ফুচকা নিলে না ফুচকা পড়ে যাচ্ছিল। তা সেই কারণে তোমাদের দাদাভাই গেল একটু ঘরের দিকে একটা বাটি নিয়ে আসতে। আজকে এই ফুচকা খেতে দাঁড়িয়ে ভিডিও করার উদ্দেশ্যটা কিন্তু একমাত্র তোমাদের দাদাভাইয়ের। হ্যাঁ, আমাদেরকে মানে খেতে দাঁড় করিয়ে ভিডিওটা ওপেন করে চলে গেছে ঘরে বাটি নিয়ে আসতে। প্রায় 10টা তো রাত বাজতে যায়। ভেবেছিলাম আজ রাত্রে কিচ্ছু খাবো না, মাথাটা এতটাই মানে যন্ত্রণা করছিল। তা হঠাৎ করে তোমাদের দাদাভাই হাত ধরে টেনে আনলো যে ফুচকাওয়ালাকে রাস্তায় দাঁড় করিয়ে এসেছি, চলো ফুচকা খাবে। প্রথম প্রথম না একটু রাগ হচ্ছিল, কিন্তু যখন ফুচকা খেতে দাঁড়ালাম বিশ্বাস করো ভীষণ আনন্দ হচ্ছিল, জানো তো। স্বামী যদি এরকমভাবে মাঝে মাঝে বেশ হাত ধরে টেনে এনে রাস্তায় দাঁড় করিয়ে বলে যে যত ইচ্ছা ফুচকা খাও, কি আরও অন্য অনেক কিছু, তার থেকে কিন্তু আর বড় আনন্দের আর কিছু নেই, তাই না? আর এখন আমার সাথে সাথে আমার মেয়ে, আমার ছেলে সবাই প্রায় মোটামুটি ফুচকা খাওয়া কিন্তু বেশ ভালো শিখে গেছে। আর একটা সত্যি কথা বলতে কি জানো তো, আমি না আমাদের এদিককার ফুচকা ঠিক অতটা খাই না। যখনই বাপের বাড়ি যাই তখন হয়তো ফুচকা খাওয়াটা বেশ ভালো হয়। তবে এই রাত্রিবেলা এই দাদার ফুচকা মাখা কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। আমরা যে কজন খেয়েছি, যেমন টক তেমন কড়া করে আলু মাখা, নুন ঝাল সব কিছু দিয়ে বেশ ভালো, বেশ ভালো, মানে মুখে লেগে থাকার মতো। তো যাই হোক, ফুচকা খাওয়াটা তো এত রাত্রে বেশ জমে গেল। আর ইচ্ছা থাকলেও একদিন এই দাদাকে সঙ্গে করে নিয়ে তোমাদের সামনে কিন্তু ফুচকা চ্যালেঞ্জে আসবো। তবে হ্যাঁ, কাকে নিয়ে আসবো সেটাই এখনও পর্যন্ত ডিসাইড হচ্ছে। তা খুব শিগগিরই আসবো তোমাদের সামনে ফুচকা চ্যালেঞ্জ নিয়ে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু অল্প কটা খেয়ে আবার ভিডিও করতে ব্যস্ত। হ্যাঁ, ফুচকা দাদা বলছে যে আমার ভিডিও করো, আমি ফুচকা দিচ্ছি এখানে, তোমার ওইটা দেখাবো আলু মাখাটা। আচ্ছা আচ্ছা, দাদা কিন্তু ভীষণ ভালো ফুচকা মাখে আর প্রতিদিন ঘন্টার আওয়াজ পাওয়া যায়। আর আমরা দেখো ফুচকা খেতে দাঁড়িয়ে কিন্তু এটা ফাউয়ের কিন্তু একটা মজাই আলাদা, তাই না? ফুচকা খেতে বসে ফাউ, ফুচকা থাক না কেন লাস্ট দিন বলবে একটা ফাউ দাও। বৌদি করছি বড়, দেখো এর ভেতরে আছে ধনে পাতা, কারি পাতা। আচ্ছা, ফুচকা দাদার কাছ থেকে শোনো যে ফুচকা দাদা কি কি দেওয়া, কারি পাতা, ধনে পাতা সবকিছু দেওয়া আছে। এরকম বললে হয়? ছোলা, বাদাম। না না, ভালো হয়েছে, তোমার ফুচকা মাখাটা দারুণ হয়েছে। বৌদি কেমন লাগছে টেস্ট? তো চলো, আমার মতন ফুচকা খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা, বাই।